নমস্কার জানাই আমার ভ্রমণ প্রেমিক বন্ধুদের। এবার আমি আর শম্পা বেড়াতে এসেছি কেনিয়াতে। আফ্রিকার ইস্ট কোস্টে ইকুয়েটর বরাবর এই দেশ, এটা ঘাসবন আর বন্য জীবজন্তু দেখার জন্য একেবারে স্বর্গ। মুম্বাই থেকে মাঝরাতে কেনিয়া এয়ারওয়েজের 6 ঘন্টার ফ্লাইটে সোজা নাইরোবি। ই ভিসা সঙ্গে আর ইয়েলো ফিভার ভ্যাকসিন নিয়ে নিয়েছি 10 দিন আগেই। এখন সময় সকাল 7:30। নাইরোবিতে নেমে এই জুলাইয়ের শুরুতে মোটামুটি ঠান্ডা লাগছে। সি লেভেল থেকে প্রায় 6,000 ফুট উঁচু এই শহর। আকাশ মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি নেই। সবাই হালকা শীতের জামাকাপড় পরে নিয়েছি। আমাদের ট্যুর প্রোগ্রাম হলো নাইরোবিতে আজ রাতটুকু কাটিয়ে তারপর যাব দক্ষিণ দিকে আম্বুসেলি ন্যাশনাল পার্কে। দুরাত্রি কাটিয়ে সেখান থেকে একই পথে ফিরে উত্তরে চলে যাব নাইভাসা লেকে, সেখানে 1 রাত। তারপর পৌঁছাবো বিখ্যাত মাসাই মারা জঙ্গলে। কেনিয়াতে চা আর কফি দুটোরই চাষ হয়। আমরা ট্রাভেল গ্রুপের 24 জন সবাই এয়ারপোর্টের পাশেই একটা কফি হাউসে গিয়ে ফ্রেঞ্চ ক্রসা আর কেনিয়ান কফি চাইলাম। মিসেস নির্মলা, মিস্টার এন্ড মিসেস রাহা জমিয়ে ব্রেকফাস্ট করবেন বলে অপেক্ষা করছেন। এয়ারপোর্টের বাইরেই চোখ পড়ল বিরাট সবুজ ঘাস বন। ড্রাইভার জানালো এখানে জেব্রা আর জিরাফের সাক্ষাৎও হতে পারে। আমাদের সে সৌভাগ্য হয়নি তখনই। তারপর বাস ঢুকলো শহরে, যে কোনো বড় শহরের মতোই, কিন্তু ডেভেলপড ওয়ার্ল্ডের মতো চাকচিক্য নেই। 1963 পর্যন্ত কেনিয়া ছিল ব্রিটিশ কলোনি, তাই ব্রিটিশ আর্কিটেকচার কোথাও কোথাও চোখে পড়বে। জাতীয় ভাষা সোয়াহিলি, কিন্তু শহরের মানুষ ইংরেজি ভালোই বলে। বেশিরভাগ মানুষ খ্রিস্টান। বাসে নাইরোবি শহর দেখতে দেখতে হোটেলে হাজির। লবিতে বসে অপেক্ষা করছি। ইনি মিস্টার বাগচি, 6 ফুটের উপর লম্বা। ইনি মিস্টার প্রভু, নির্মলার হাজব্যান্ড। চটজলদি স্নান আর লাঞ্চ সেরেই বিকেল 4টে দেখতে গেলাম নাইরোবি ন্যাশনাল মিউজিয়াম। শম্পার আমাদের এই লোকাল গাইডকে খুব পছন্দ। পরদিন সকালে ব্রেকফাস্টের পরে দেখি আমাদের জন্য জিপের ব্যবস্থা। 24 জন 4টে জিপে, পিছনে মালপত্র। জীবজন্তু ভালো করে দাঁড়িয়ে দেখার জন্য জিপের হুড ওপরে ওঠানো যায়। আমাদের জিপের ড্রাইভার স্যামুয়েল, তার থেকে স্যাম। পথে কফি ব্রেক, শম্পা ব্ল্যাক টি আর আমি কাপুচিনো। এখান থেকে বেরোতেই রাস্তার পাশে প্রথম দেখা হলো জেব্রার পাল। উত্তেজনা ধরে রাখা যায় না, অথচ পরে এই জেব্রা দেখে দেখে চোখ ক্লান্ত হয়ে যায়। তারপর উত্তেজনা আরো বাড়িয়ে দিল এই একলা জিরাফ। তার মন্থর গতি আর লম্বা গলা ভারী সুন্দর। Giraffe is deaf. আমাদের বুকিং সোপা লজে। পৌঁছলো প্রায় বেলা 1:30টায়। গাড়ি থেকে নেমেই দৈত্যের মতো মাসাই পুরুষকে দেখে শম্পা আর চোখ ফেরাতে পারছে না। পরে লাইন পড়ে গেল ছবি তোলার। শম্পা যতই হাঁ করে মাসাইকে দেখুক না কেন, সুস্মিতা বাগচিকেই মাসাই এর বেশি পছন্দ। রিসেপশনে কাঠের ছাউনি, হোটেল স্টাফ ওয়েলকাম করতে ব্যস্ত। আমরা সোজা লাঞ্চে চলে গেলাম, কেননা তার পরেই হবে আম্বুসেলির প্রথম সাফারি। আমাদের কটেজ একটু দূরে, এথনিক স্টাইলে করা, খুব কম্প্যাক্ট ডিজাইনে সব সুবিধেই রাখা হয়েছে। কাছেই আম্বুসেলি ন্যাশনাল পার্কের গেট। টিকিট দেখিয়ে জঙ্গলের কোর এরিয়াতে ঢুকলাম। ঢুকতেই দুটো ঝকঝকে সুন্দর জেব্রা।
উপরের হুড উঁচু করে শম্পা আর সুধা সিটের উপরে দাঁড়িয়ে পড়ল। মেঠো রাস্তায় ধুলো উড়িয়ে আবার পথ চলা। আফ্রিকার ঘাস বনে সর্বত্র দেখা যাবে এই আকাশিয়া গাছ, ছাতার মতো, যেন বন্যপ্রাণীদের আশ্রয় দেবার জন্য। এবার একলা জিরাফ দাঁড়িয়ে। রাস্তার অন্য পারে একটা জেব্রা রাস্তার পাশে ইতস্তত করছে রাস্তা ক্রস করবে বলে। ও মা, তার পেছনে এক পাল। লিডার যেই একবার পার হয়েছে, বাকিরা পেছন পেছন দৌড়। Crossing. Literally. লিটারালি এটাকে জেব্রা ক্রসিং বলা যায়। Wow, wow, wow. Lovely. একটু এগিয়ে দেখা মিলল এই একলা অস্ট্রিচের, হেলতে দুলতে আনন্দে চলেছে। হরিণ কত রকমের হয়। এবার চোখ পড়ল থমসন গ্যাজেল। রেশমের মতো চকচকে গা, কালো স্ট্রাইপ গায়ে, বেশ ছোট, কিন্তু দৌড়ানোর গতি সাংঘাতিক, ঘন্টায় ৮০ কিলোমিটার। আরেকটু এগিয়ে দেখা গেল উইল্ডারবিস্টের একটা দল। এরা অ্যান্টিলোপ ক্যাটাগরিতে পড়ে, হরিণ আর গরুর মাঝামাঝি। দরকার হলে খুব স্পিডে দৌড়তে পারে। এরা দলে দলে একটা বিশাল সংখ্যায় তানজানিয়ার সেরেঙ্গেটি থেকে মাসাই মারা অবধি মাইগ্রেট করে প্রতি বছর। আমরা আশায় আছি সেটা দেখব পরে মাসাই মারা জঙ্গলে। এবার স্যামুয়েল আমাদের নিয়ে এলো বড় হাতির পালের কাছে। এখানে বেশিরভাগ হাতি টাস্কার, আমাদের দেশের হাতির চেয়ে বড়। কান দুটো তো বিশাল। এদের কারো দাঁত ভেঙে গেছে, এরকম হয় ওদের মারামারি করতে গিয়ে। আমরা আরো কাছ থেকে যাতে দেখতে পাই, স্যামুয়েল সে চেষ্টাই করছে। Initially. There, see, look at that fellow. There. Ma'am, there. छोटू को देखो. দিনের আলো কমে আসছে, প্রাণীদের এখন জল খাওয়ার সময়। वो भाग रहा है कहीं ना कहीं. কয়েকটা জেব্রা জলে নেমে তেষ্টা মেটাচ্ছে। হঠাৎ দৌড়। Wow. Wow. একজনের তখনও তেষ্টা মেটেনি, বেচারা কি করবে দোনমনো করছে। না, জলটা খেয়েই নি। Still thirsty. তারপর পড়ি কিমুড়ি করে ছুট। দিগন্তে রঙিন আলো, বনের এই সূর্যাস্ত কি অপূর্ব। এবারে লজে ফেরার পালা। পরদিন সকালে ব্রেকফাস্ট করলাম রিসর্টের সুন্দর রেস্টুরেন্টে। কেনিয়ান কুইজিনে ৩টে প্রিপারেশন আমরা বারবার দেখেছি। একটা উগালি, দেখতে ইডলির মতো, কর্নফ্লাওয়ার বা মেজ দিয়ে করা। তারপর সুকুমা, যেটা গ্রিন ভেজিটেবল, অনিয়ন, টমেটো, স্পাইসেস দিয়ে বানানো। আর নন-ভেজ হলো নিয়ামা চোমা, গোট বা বিফ প্রিপারেশন, রোস্টেড বা গ্রিলড। চাপাটি সামোসাও এখন কেনিয়ান কুইজিনে ঢুকে গেছে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরেই আমরা আবার বেরিয়ে পড়েছি সাফারিতে। পার্কে ঢুকতেই বিশাল এক হাতি জিপের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছে। টাস্কার, মনে হচ্ছে ফিমেল, দাঁত একটু ছোট। সেটা পার হয়ে যেতেই পিছনে মেল হাতি। এই হাতিটার একটা দাঁত ভেঙে গেছে। কনফিডেন্টলি ধীর গতিতে হাঁটছে, হাবভাব বেশ শান্ত। কিন্তু শান্তই যদি হবে, মারামারি করে দাঁত ভাঙলো কেন? হাতির সাথে ক্লোজ এনকাউন্টারের পর আমরা এলাম বনের মাঝখানে একটা রিসর্টে, সেরেনা সাফারি লজ। ইনি কাকলি কৌশিক।
পাশে বাবু মোবাইল খুঁজে পাচ্ছে না। সুধা আর শম্পা গল্প লাগিয়ে দিয়েছে। চারদিক খুব সুন্দর। এখান থেকে বেরিয়ে আবার বনে যাত্রা। এবার দেখলাম একটা শুকনো গাছে এক ঝাঁক কেনিয়ার জাতীয় পাখি, লাইল্যাক ব্রেস্টেড রোলার। খুব রঙিন। আগেও শহরে এবং বনে যত্রতত্র দেখেছি। পাখা নীল আর সবুজ, বুক লাল। হস্তির পর জলহস্তি না দেখলেই নয়। তাই খুঁজে খুঁজে এই সোয়াম্পের কাছে আসা। এখানে হিপো পরিবার জলের ধারে আরাম করছে। বাবা, মা Babies আর are কয়েকটা বেবি হিপো। Baroda বেবিরা জলে। যথারীতি মার কথা কেউ শুনছে না। এবার পথের ধারে জোড়া জিরাফ। মনে হচ্ছে রাস্তা ক্রস করতে চায়। চিরকালই মেয়েদের সাহস বেশি। মেয়ে জিরাফ ইতস্তত করতে করতে এগিয়ে আসছে। wants to cross the road, but আরো কাছে, afraid. আরো কাছে। রাস্তা পার হয়ে এবার অন্যদিকে। ছেলে জিরাফ অগত্যা ভয়ে ভয়ে এগোচ্ছে। It will cross that side. সে একটু দূর দিয়ে পার হবে রাস্তা। আমাদের দিকে একবার তাকিয়ে নিল। এবার রাস্তা পার হয়েই দে ছুট। Now it সে wants যে to ভয় পাচ্ছিল এতক্ষণে টের পাওয়া যাচ্ছে। এবার আমরা যাব মাসাই ভিলেজে। কেনিয়ার এই মাসাই ট্রাইব এখনো তাদের পুরনো সমাজ ধরে রেখেছে। ওরা আমাদের ওয়েলকাম করলো চারিদিকে ঘুরে ঘুরে। মাসাইদের পুরুষরা ভীষণ লম্বা, হাতে বর্ষা, দৌড়তে পারে একেবারে ইউসেন বোল্টের মতো। শুরু হলো ওদের ট্র্যাডিশনাল নাচ। মাসাই পুরুষরা কে কত উঁচু লাফাতে পারে সেটা তার বীরত্বের প্রতীক। বিয়ের যোগ্য মেয়েদের ইমপ্রেস করে এভাবে। খুদে দুই মাসাই জিন্স জ্যাকেট পরে জয়েন করেছে। এরকম লাফিয়ে বউ পাওয়া যায় শুনে মিস্টার গান্ধী লাফালাফি শুরু করেছে। এবার মাঠে নামলেন আমাদের দলের মহিলারা। দিদিরা একটু পা তালে ফেলুন। পড়ন্ত বিকেলে বেশ একটা আনন্দের পরিবেশ। এবার রিসর্টে ফেরা। ডিনারের সময় মিস্টার বাগচির বার্থডে সেলিব্রেট করলাম আমরা। কাল আমরা এখান থেকে সকালে বেরোবো নাইভাসা লেকের দিকে, প্রায় 5 ঘন্টা পথ। রাস্তায় আবার কফি ব্রেক। এই ব্রেকগুলোই তো বেড়ানোর আনন্দ। নাইভাসা লেক সিম্বা লজে পৌঁছতে প্রায় লাঞ্চের সময় হয়ে গেছে। এবার চটপট লাঞ্চ সেরে আমরা রিসর্টের বাগানটা দেখবো ভাবলাম। রিসর্টটা খুবই সুন্দর। বাইরে খোলা হরিণ, জেব্রা, উইল্ডবেস্ট সব ঘুরে বেড়াচ্ছে।
Lovely, no? Half a day here. Yeah. This is wildebeest. No, these are deer. This is deer and this is deer and this is no wildebeest are not there. এই ছবিতে সুধার পাশে একজোড়া শম্পা, অন্য শম্পা বেনারসের মেয়ে। এ হলো আমাদের সকলের প্রিয় ট্যুর ম্যানেজার সাক্ষী। তাই লাঞ্চ সেরেই আমরা চলে এসেছি লেকের ধারে বোটিং করার জন্য। জলে নেমেই একটা হিপোর মাথা দেখা যাচ্ছে। Three are there. এই লেকে এবছর প্রচুর বৃষ্টি হওয়ায় অনেক বড় দেখাচ্ছে লেকটা। প্রায় 1500 হিপো আছে এই জলে। অনেক বার্ড স্পিসিসও লেকের ধারে ধারে দেখা যায়। বেশ জোরে চলছে মোটর বোট। জীবন মানেই কম্পিটিশন। অন্য বোট আমাদের আগে যাওয়ার চেষ্টা করছে। এবার ডিরেক্টরের গেস্ট অ্যাপিয়ারেন্স। আমরা একটা দ্বীপে এসে পৌঁছলাম। এর নাম ক্রেসেন্ট আইল্যান্ড। এখানে আমাদের ওয়াক উইথ অ্যানিমালস হবে। একটা উইল্ডারবিস্ট কিছুতেই শম্পার সাথে এক ফ্রেমে আসছে না, বড় ছটফটে। এবার সবাই জিরাফের সাথে ছবি তুলতে ঠেলাঠেলি করছে। শম্পা জিরাফের মতো গলা বাড়িয়ে পোজ করেছে। গলাটা আরেকটু লম্বা হলে বেশ হতো। কলকাতার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার পিনাক, মিস্টার এন্ড মিসেস গান্ধী। এবার বোটে ফেরার পথে আবার হিপো মাদার উইথ বেবি চোখে পড়ল। বেবি দিব্যি কাঁধে চড়েছিল। আমরা কাছে আসতেই জলে ডুব। লেকের পাখিদের সাথে দেখা। অনেক এগ্রেটস আর সেক্রেড আইবিস জমা হয়েছে। সেক্রেড আইবিস পাখি একসময় ইজিপশিয়ান গড ছিল। মমি করে রাখা হতো মরা পাখিকে। বড়সড় পাখিটা হলো ইয়েলো বিল্ড স্টর্ক। একটা গ্রে হেরন একলা। The big one? তারপর হিপোর সাথে সাঁতার কাটতে দেখলাম পেলিকানকে। মনে পড়ে গেল পুরনো ছড়া। পেলিকান পাখি যেন অদ্ভুত বটে, যত ধরে পেটে তার বেশি ধরে ঠোঁটে। আমাদের একটা দুঃখ থেকে গেল যে মেঘলা আকাশে আম্বুসেলি থেকে মাউন্ট কিলিমাঞ্জারো দেখা দিল না। আকাশ পরিষ্কার হলে এই 19,000 ফুট উঁচু ভলকানিক পাহাড় খুব ভালো দেখা যায়। এবার আমরা ধরবো মাসাই মারার পথ। বলছি সে কথা পরের এপিসোডে, কেনিয়া 2-তে। এটা খুব এক্সাইটিং। পরের এপিসোডের 2-একটা ক্লিপ এখানে রাখা হলো। সবাই ভালো থাকবেন।